ওয়েলকাম টু দাস একাডেমি। দাস একাডেমিতে সবাইকে স্বাগত। আবার চলে আসলাম একটা এসএসসিজিডির নতুন আপডেট নিয়ে। দেখো, কল্যাণী বিএসএফ ক্যাম্পের আজকে যে রানটা হয়েছে তারই আপডেট নিয়ে আমি চলে এসেছি। সকালবেলা একটা কিন্তু ভিডিও আমি করেছিলাম যে আজকে কল্যাণী বিএসএফ ক্যাম্পের ট্রাক চেঞ্জ হচ্ছে না, এই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, 3 মিটার ভিডিও বানিয়েছিলাম। তো সেখানে আমার একটা ভুল হয়েছিল যে রানটা যেটা শুরু হয়েছিল 7:45, সেই জায়গায় আমি বলেছিলাম 10টার পরে রান শুরু হয়েছে। আসলে প্রতিদিন স্টুডেন্ট থাকে না সমস্ত জায়গায়, তো বিভিন্ন রকম জায়গা থেকে খবরগুলো নিতে হয়। অর্থাৎ আমি যার কাছ থেকে শুনেছিলাম সেখানে একটু মানে শোনার ভুল ছিল বলেই আমার কিন্তু এটা বলা হয়ে গেছিল। তো যাই হোক, রান শুরু হয়েছিল আজকে ফার্স্ট ব্যাচ রান শুরু হয়েছিল কিন্তু 7:45 এবং খুব আজকে ভালোভাবে রান কিন্তু খুব তাড়াতাড়ি রান কিন্তু সব শেষ হচ্ছিল, প্রক্রিয়াটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হচ্ছিল। এবার একটা কথা বলি তোমাদের, আজকে কিন্তু 12টা ব্লক করা হয়েছিল। ঠিক আছে, প্রথমেই বলি 12টা ব্লক করা হয়েছিল, আর দুটো ব্যাচ কিন্তু পোস্টপন করা হয়েছে। অর্থাৎ দুটো ব্যাচকে কিন্তু আবার ডেট দেওয়া হয়েছে। অর্থাৎ দুটো ব্যাচ তোমাদের আজকে দুটো ব্যাচ পোস্টপন্ড হয়েছে, দুটো ব্যাচ পোস্টপন্ড হয়েছে। এদের ডাকা হয়েছে কবে? 13ই সেপ্টেম্বর ডাকা হয়েছে। 13ই সেপ্টেম্বর কিন্তু এদের নতুন করে আবার ডাকা হয়েছে। এইবার বলি, আজকে যে সারাদিনে যে রানটা হয়েছে, এই রানের সব থেকে বেশি যেটা মানে তোমাদের কাছে যেটা জানার খুব তোমাদের দরকার, রানের পাশের হার কিন্তু ভীষণ ভীষণ কম। এটা কিন্তু একটা ভীষণ চিন্তার ব্যাপার হয়ে যাচ্ছে, অর্থাৎ যারা আগামী দিনে কল্যাণীতে যাবে। এবার বলি, ভীষণ একটা চিন্তার কথা, কিন্তু তবু একটা কথা বলি তোমাদের কাছে, যারা প্রতিনিয়ত মানে রান প্র্যাকটিস করছো তাদের জন্য কিন্তু কোনো রকম ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ দেখো, যারা পাস করছে তারা কিন্তু সত্যি কথা বলতে তারা কিন্তু সত্যি অনেকদিন ধরে তারা রানটা কিন্তু প্র্যাকটিস করছে। অর্থাৎ যারা প্রতিদিন রানের মধ্যে রয়েছে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আজকে ওভারঅল কিন্তু সারাদিনে কিন্তু পাশের হার ভীষণ কম। এমনও হয়েছে কোনো কোনো ব্যাচে কিন্তু লাস্টে রান পাস করার পরে পিএটি মানে পিএসটি তোমার চেস্ট ফেস্ট কমপ্লিট করার পরে কিন্তু হাইট, তারপর হচ্ছে ওয়েট এবং চেস্ট কমপ্লিট করার পরে কিন্তু দেখা গেছে 20 জনও কিন্তু এসে দাঁড়িয়েছে। সব থেকে বেশি আজকে যে ব্যাচে পাস করেছে সেটা হচ্ছে 34 জন। দেখো, এটা কিন্তু একটা ভাবার বিষয়। এবং 10 নম্বর ব্যাচ যেটা আছে, 10 নম্বর ব্যাচে কিন্তু 32 জন পাস করা হয়েছে, যেটুকু খবর পাওয়া গেছে মাঠে ক্যান্ডিডেটদের কাছ থেকে। তো এইটাই বলি যে রানটা কিন্তু ভীষণ একটা মানে কল্যাণীতে কিন্তু পাশের হার কিন্তু দিন দিন মানে আমরা আগেও দেখেছি, আবার আজকেও দেখলাম 23 তারিখের ডেটে দেখলাম, 22 তারিখে তো টোটালটাই রানটা ক্যান্সেল ছিল। তো আজকে যেটা দেখলাম সেটা কিন্তু সত্যি একটা ভাবনা চিন্তা করার একটা ব্যাপার। কারণ আগামী দিনে যারা যাবে তারা কিন্তু বারবার করে বলছি, যে কদিন তোমাদের কাছে বাকি আছে ভাই, যারা কন্টিনিউ প্র্যাকটিস করছো তারা তো কন্টিনিউ প্র্যাকটিস করো, তোমাদের নিয়ে কোনো রকম সমস্যা নেই। কিন্তু যারা কন্টিনিউ প্র্যাকটিসের মধ্যে নেই, যারা এখনো ভাবছো যে কি করব কি করব, তাদের জন্য বলছি কিন্তু তোমরা কিন্তু এই যে কদিন বাকি আছে তাদের জন্য বলছি তোমরা মানে খুব ভালোভাবে তোমরা রানটা কমপ্লিট করো। মানে যতটা টাইম মানে এক্সাক্ট যে টাইম তার থেকে অনেক আগে শেষ করার চেষ্টা করো, প্র্যাকটিস করো বাড়িতে বসে, তাহলে হয়তো ওখানে গিয়ে তোমাদের কোনো রকম সমস্যা হবে না। হাইট হাইট নিয়ে বলবো, হাইটে কিন্তু খুব একটা সমস্যা হচ্ছে না। যাদের মোটামুটি কারেক্ট অর্থাৎ 170 আছে তাদের কিন্তু কোনো রকম সমস্যা নেই। অর্থাৎ 169.5 থাকলেও আগের দিনেও কিন্তু ছেড়েছিল, তো হাইট নিয়ে কোনো একটা সমস্যা হবে না। বাকি সমস্ত ঠিক আছে। ওভারওয়েট যেটা আছে সেটাও কিন্তু খবর যেটা পেয়েছি যে যাদের ওভারওয়েট আছে তাদের কিন্তু ফিট করে দেওয়া, মানে ওখান থেকে ওভারওয়েটের জন্য বাদ দেওয়া হয়নি। বলা হয়েছে যে মেডিকেলে আসো, ওয়েটটা কমিয়ে আসো। অর্থাৎ ওয়েট বেশি থাকলেও কিন্তু কোনো চিন্তা করার কোনো কারণ নেই। তুমি মেডিকেলে, ওরাই কিন্তু ওখান থেকে বলছে যে মেডিকেলে তুমি কিন্তু ওয়েটটা কমিয়ে আসো। যেটা সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে রানে, ওখানে যেটুকু যা পাওয়া গেল আপডেট, যে ট্রাক যেটা মোটামুটি আছে দৌড়ের মতনই আছে, কোনো রকম সমস্যা হবে না। কিন্তু সব থেকে বেশি যেটা সমস্যা হচ্ছে, যেটা যারা বলছে, যারা স্টুডেন্ট যারা বলছে যে পা যেখানে যেখানে বালি আছে বেশি করে সেখানে কিন্তু একটু পা ডেবে যাচ্ছে, তো সেই জায়গায় একটু টাইমটা বেশি লাগছে। এই কারণে কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু বেশি ফেল করছে। আর যেহেতু জানো RFID এর মাধ্যমে হচ্ছে, তো তোমার 1 সেকেন্ড যদি তুমি বেশি নাও তাহলে কিন্তু তুমি বাদ যাবে। তো ওভারঅল কিন্তু আজকে পাশটার ভীষণ খারাপ অবস্থা। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো, যাদের এখন একটু দেরি আছে, অর্থাৎ এখনো যাদের 4-5 দিন দেরি আছে তাদের বলবো, বা আরো যদি মানে যাদের দেরি আছে, ধরো তোমার যাদের 2 তারিখ 3 তারিখ যাদের পড়েছে তাদের বলবো তোমরা এই কটা দিন ভাই ভালো করে প্র্যাকটিস করো, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, এই কটা দিন ভালো করে প্র্যাকটিস করো। চিন্তার কোনো কারণ নেই। এত পাশের হার কম থাকলেও যে আগামী দিনেও যে পাশের হার এরকমই কম থাকবে এরকম কিন্তু ভাবার কোনো ব্যাপার নেই। যারা প্র্যাকটিসের মধ্যে আছে, প্রতিদিন যারা প্র্যাকটিস করছে তারা কিন্তু পাস করে যাবে, এই নিয়ে কোনো মানে সংশয় নেই। আর একটা কথা বলি তোমাদের, যে যেহেতু অনেক সময় কি হচ্ছে, একটু সময় লাগছে বেশি, তো ব্যাগ নিয়ে যেহেতু ঢুকতে দিচ্ছে না, ঘড়ি নিয়েও ঢুকতে দিচ্ছে না, বাকি কিছু থাকবে না, তো কিছু টাকা পয়সা বা খাবার দাবার জল টল এরকম কিন্তু তোমরা কিন্তু ওখানে যাও। কারণ একটু বেশি টাইম লাগবে পরে, যদি তোমাদের খিদে পায় তাহলে যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয়। কারণ খিদে পেলে কিন্তু তার পরে গিয়ে রান করতে পারবে না যদি কোনো রকম ওখানে দেরি হয়। তো এইটাই মোটামুটি আজকে আপডেট ছিল।
এরপরে যদি আরো কোনো আপডেট থাকে কল্যাণী বিএসএফ ক্যাম্পের বা দুর্গাপুরের যদি কোনো আপডেট থাকে তাহলে কিন্তু আমি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তাই বলবো যে যারা মোটামুটি চ্যানেলে যারা নতুন আছো তাদের বলবো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা শেয়ার করো, লাইক করো, যাতে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি কিন্তু আমি যে খবরগুলো পাচ্ছি, দেখো আমি কিন্তু মোটামুটি প্রথম দিন থেকেই কিন্তু তোমাদের কাছে সমস্ত আপডেট কিন্তু নিয়ে আসছি কল্যাণী এবং দুর্গাপুরের, যতটুকু পাচ্ছি দুর্গাপুরের আমি এবং কল্যাণীর আমি কিন্তু তোমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করছি। তাই যারা নতুন আছে তাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমাদের কাছে নতুন নতুন আপডেট চলে আসে। আজকে এই পর্যন্তই থাকলো, তো নেক্সট আবার তোমাদের কাছে যদি কোনো নতুন আপডেট পাই তোমাদের কাছে নিয়ে আসবো।